বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈমান মুমিনের সবচেয়ে বড় পরিচয়, শ্রেষ্ঠ অর্জন। ঈমান আনার পর তা ভেঙে যাওয়া মানে ঈমান নষ্ট হয়ে যাওয়া। ঈমান ভেঙে বা নষ্ট হয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আজকের ভিডিওতে আমরা 10টি কারণ সম্পর্কে আলোচনা করব। কোনো ব্যক্তির মধ্যে যদি এই 10টি কারণের কোনো একটি কারণ লক্ষ্য করা যায়, সেই ব্যক্তিকে তখন আবার তওবা করে ইসলাম গ্রহণ করা আবশ্যক হয়ে ওঠে। প্রিয় দর্শক, আমরা অনেকেই এই কারণগুলো জানি না, আর এই কারণগুলো না জানার কারণে হয়তোবা আমাদের দ্বারা এমন মিস্টেক হয়ে গিয়েছে, আর আমরা পুনরায় তওবা করে ঈমান নিয়ে আসেনি। প্রিয় দর্শক, আপনি ভাবুন তো এটা আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। যদি আমাদের এই অবস্থায় মৃত্যুবরণ হয়, তাহলে আমরা সরাসরি জাহান্নামে চলে যাব। তাই এই 10টি বিষয় জানা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। নম্বর 1, আল্লাহর সঙ্গে কারো শরিক করা। যদি কোনো মুমিন মুসলমান উপাস্য বা ইলাহ হিসাবে বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্য স্থির করো না। সূরা ইসরাঈল আয়াত নম্বর 22। এছাড়াও এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা মায়েদার 72 নম্বর আয়াত, সূরা আনআমের 82 নম্বর আয়াত, সূরা শুআরার 97 থেকে 98 নম্বর আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াত, সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতেও এই ধরনের আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, কোন অপরাধটি আল্লাহর কাছে সবচেয়ে বড়? তিনি বললেন, তুমি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছে। সহিহ আল বুখারী হাদিস নম্বর 3360, মুসলিম হাদিস নম্বর 124। প্রিয় দর্শক, এই পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয় যে মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে কারো শরিক করা। নম্বর 2, আল্লাহ তার বান্দার মাঝখানে কাউকে মাধ্যম বানানো। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহকে ডাকা বা তার কাছে সাহায্য প্রার্থনা করার ক্ষেত্রে কোনো মাধ্যম গ্রহণ করেন এবং সে মাধ্যমকে শাফাআতের যোগ্য মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বলুন সমস্ত সুপারিশ একমাত্র আল্লাহর আওতাধীন, আসমান ও জমিনে তারই সাম্রাজ্য। সূরা জুমার আয়াত নম্বর 44। এছাড়াও এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা জুমারের 3, সূরা ইউনূসের 18, সূরা সাবার 22 থেকে 23, সূরা মরিয়মের 81 থেকে 82, সূরা শুআরার 100 থেকে 101, সূরা আম্বিয়ার 28 এবং সূরা বাকারার 255 নম্বর আয়াতেও আলোচনা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, তিনি তার উপর রাগান্বিত হন। তিরমিজি হাদিস নম্বর 3373। নম্বর 3, কাফির মুশরিকদের মতবাদকে সঠিক মনে করা। যদি কোনো মুমিন মুসলমান কাফির বা মুশরিককে কাফির মুশরিক মনে না করে এবং তাদের মতবাদকে সঠিক মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন, নিশ্চয় আহলে কিতাবদের মাঝে যারা কুফরি ও শিরিক করে তারা চিরস্থায়ী জাহান্নামী এবং তারাই সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট সৃষ্টি। সূরা বাইয়িনা আয়াত নম্বর 6। এছাড়াও পবিত্র কোরআনে এ বিষয়ে সূরা বাকারার 130 থেকে 255 এবং সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। হযরত আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং আল্লাহ ছাড়া বাকি সব উপাস্যকে অস্বীকার করল, তার সম্পদ ও রক্ত অন্য মুসলিমের জন্য নিষিদ্ধ, আর তার প্রকৃত হিসাব নিকাশ আল্লাহর দায়িত্ব। মুসলিম হাদিস নম্বর 23। নম্বর 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনা আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শকে উত্তম মনে করা। যদি কোনো মুমিন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান বা হুকুম বা আদর্শ ছাড়া অন্য কোনো জীবন বিধান বা হুকুম বা আদর্শকে উত্তম মনে করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার নারী পুরুষের জন্য সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই। আর যে আল্লাহ তার রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে। সূরা আহজাব আয়াত নম্বর 36।
এছাড়াও এ বিষয়ে পবিত্র কুরআনের সূরা নাজমের 3 থেকে 4, সূরা মায়েদার 3 থেকে 44, সূরা আলে ইমরানের 85, সূরা আনআমের 57 এবং সূরা নিসার 60 থেকে 65 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আলোচনা হলো আল্লাহর কিতাব এবং সবচেয়ে উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুসলিম হাদিস নম্বর 867। নম্বর 5, শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামী জীবন বিধান বা শরীয়তের অনুসরণ করার পর এই জীবন বিধান বা শরীয়তের কোনো অংশকে অপছন্দ বা অস্বীকার করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যারা কাফির তাদের জন্য রয়েছে দুর্গতি, এবং তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তাদের কর্ম বিনষ্ট করে দেবেন। এটা এই জন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, সুতরাং আল্লাহ তাদের নিষ্ফল করে দেবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 8 থেকে 9। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা আয়াত নম্বর 208। নম্বর 6, শরীয়তের কোনো সওয়াব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামী শরীয়তের কোনো সওয়াব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সঙ্গে, তার হুকুম আহকামের সঙ্গে এবং তার রাসূলের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করেছিলে? ছলনা করো না, ঈমান আনার পর তোমরা কাফির হয়ে গেছো। সূরা তাওবা আয়াত নম্বর 65 থেকে 66। এছাড়াও এ বিষয়ে পবিত্র কোরআনে সূরা জাসিয়ার 9, সূরা ফুরকানের 41 থেকে 42, সূরা মুতাফিফিনের 29 থেকে 33, সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। এক ব্যক্তির ঠাট্টা মশকরার জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের বলো, তোমাদের হাসি তামাশা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল? এখন আর ওজন পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। তাফসিরে তাবারি। নম্বর 7, জাদু বা তন্ত্র মন্ত্রের প্রয়োগে কিছু করার চেষ্টা। যদি কোনো মুমিন মুসলমান জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন ও মন্দ কিছু বর্জন করেন এবং প্রকাশ্য ও গোপন তন্ত্র মন্ত্র বা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তারা ভালোভাবে জানে যে জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশ নেই। সূরা বাকারা আয়াত নম্বর 102। এছাড়াও এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা তহার 66 নম্বর আয়াতে এবং সূরা নামালের 65 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংসাত্মক 7টি কাজ বা বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞাসা করল, সেগুলো কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করা আর জাদু করা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নম্বর 8, মুসলমানদের বিরুদ্ধে কাফির বা মুশরিকদের সাহায্য করা। যদি কোনো মুমিন মুসলমান কোনো কাফির বা মুশরিককে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা তাদের অর্থাৎ বিধর্মীদের সঙ্গে বন্ধুত্ব করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয় আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না। সূরা মায়েদা আয়াত নম্বর 51। এছাড়াও এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা নিসার 138 থেকে 139, সূরা মায়েদার 62 থেকে 63, সূরা হাসরের 11, সূরা নাহালের 107 এবং সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হবে। আবু দাউদ হাদিস নম্বর 4041। নম্বর 9, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ বা সেটাকে উত্তম ভাবা। যদি কোনো মুমিন মুসলমান ইসলাম বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করেন বা সেটাকে উত্তম ভাবেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। এছাড়াও এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা বাকারার 28, সূরা আরাফের 158, সূরা ফুরকানের 1 এবং সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই উম্মতের কোনো ব্যক্তি যদি, হোক সে ইহুদি বা নাসারা, যদি সে আমার আগমনের কথা শোনার পরেও আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ঈমান না এনে মারা যায়, তবে সে জাহান্নামীদের দলভুক্ত হবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 153। নম্বর 10, আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেই, তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে? নিশ্চয় আমি অর্থাৎ আল্লাহ তাআলা অপরাধীদের শাস্তি দেব। সূরা সিজদা আয়াত নম্বর 22। এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আহকাফের 3, সূরা আল ইমরানের 32, সূরা লাইলের 14 থেকে 16 এবং সূরা নূরের 47 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের পরিবর্তে অন্য কোনো ধর্মের উপর শপথ করবে, সে ওই ধর্মের অনুসারী বলে গণ্য হবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই 10টি বিষয় প্রত্যেক মুসলিমের জন্য কত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।